আর্জেন্টাইন রেফারির দেয়া পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। যদিও মেসির মতো পেনাল্টি মিস করলেও পরে ঠিকই গোল দিয়েছেন ফরাসি এই তারকা, আর তাতে করে শত আশা জাগিয়েও অপ্রতিরোধ্য ফ্রান্সের কাছেই থামল মরক্কোর বিশ্বকাপ যাত্রা। এমবাপ্পের সাথে এদিন গোলের দেখা পেয়েছেন উসমান ডেম্বেলেও। দুই তারকার দুই গোলে টানা দ্বিতীয়বারের মতো মরক্কোকে বিদায়ের গল্পটা শোনালো ফ্রান্স। বিস্তারিত প্রতিবেদনে। আর্জেন্টিনার 5 রেফারি মাঠে থাকলেও থামানো যায়নি ফ্রান্সের জয়যাত্রা। মরক্কোকে হারিয়ে ঠিকই সেমিফাইনালে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে যদিও আশা জাগিয়েছিলেন গোলরক্ষক ইয়াসিন বুনো, কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দুই গোলে ম্যাচ নিজেদের করে নেয় দিদিয়ের দেশমের দল। এমবাপ্পের অসাধারণ গোলের পর তাঁরই বানানো আক্রমণ থেকে বল চালে জড়ান ওসমান দেম্বেলে, আর তাতে করে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণ সারাতে থাকে ফরাসিরা। ম্যাচের চতুর্থ মিনিটেই এমবাপ্পের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় কর্নারে বিনিময়ে রুখে দেন বুনো। সেই কর্নার থেকে উপামেকানোর ফাঁকা হেডও প্রতিহত করেন মরক্কোর এই গোলরক্ষক। শুরুতেই গোল হজমের হাত থেকে দলকে বাঁচিয়ে দেন বুনো, তবে 25তম মিনিটে বড় সুযোগ আসে ফরাসিদের সামনে। নুসাইর মাজারাওয়ের ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স, তবে ভিএআর পরীক্ষার কারণে দীর্ঘ বিরতির পর নেওয়া এমবাপ্পের স্পট কিক সহজেই ঠেকিয়ে দেন বুনো। পেনাল্টি মিসের পরও আক্রমণ থামায়নি ফ্রান্স। 35 মিনিটে দেজিরে দুয়ের নিচু শট আবারও ঠেকান বুনো। এরপর 45 মিনিটে লুকা দিনের দুর্দান্ত দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে মরক্কো বলের দখলে সামান্য এগিয়ে থাকলেও আক্রমণে ছিল একেবারে নিষ্প্রভ, ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে মরক্কো। আজাদিন উনাহি ও ব্রাহিম দিয়াজ কয়েকটি আক্রমণ সাজালেও ফরাসি রক্ষণ সহজেই তা সামলে নেয়। তবে ম্যাচের 60 মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। 2-5 থেকে দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে অষ্টম ও সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজের 20তম গোল করেন এই তারকা। গোল হজমের পর একাধিক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে মরক্কো, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। এমবাপ্পের চমৎকার দৌড়ে তৈরি হওয়া জায়গা কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে নিজে শট নেন ওসমান দেম্বেলে। এবারও সেই শট ঠেকাতে ব্যর্থ হন বনু, তার হাত ছুঁয়ে বল জড়ায় জালে। দুই গোলে পিছিয়ে পড়ার পর মরক্কো কিছুটা মরিয়া হয়ে ওঠে। 73 মিনিটে তালবির ক্রস ক্লিয়ার করতে গিয়ে প্রায় আত্মঘাতী গোল করে বসেছিলেন উপামেকানো, তবে অল্পের জন্য বল ক্রসবারের উপর দিয়ে চলে গেলে রক্ষা পায় গেল দুই আসরের ফাইনালিস্টরা। 83 মিনিটে উনাহির দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন মাইক মেনিও। শেষ দিকে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়েছিল ফ্রান্স। ব্রাডলি বারকোলার শট বুনো কর্নারের বিনিময়ে রক্ষা করেন। সেই কর্নার থেকে মাঠে তার হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে গোল ও অ্যাসিস্ট দুই অবদান রেখেই ম্যাচ সেরা পারফরমেন্স উপহার দেন দেম্বেলে। আর বুনোর একাধিক দারুণ সেভ সত্ত্বেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয় মরক্কোকে। ফলে প্রথম সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে ফ্রান্সের, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের জয়ী দল।